বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে প্রকাশ্য মঞ্চ থেকে একেবারে মারার পালা শুরু করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের শাসক দলের এক নেতা। প্রকাশ্য সভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অমরবাবু তৈরি হও, এবার মারার পাল্টা শুরু করবে তৃণমূল। ভাবুন একবার। তবে এতে অস্বাভাবিক কিছু নেই। বাংলার রাজনীতিতে এটা যুগের পর যুগ ধরে কিন্তু দেখা যাচ্ছে। যদিও একটা সময় এরকম ছিল না, সৌজন্যতা ছিল বাংলার রাজনীতিতে, বাংলা কেন সারা দেশের রাজনীতিতে সেটা দেখা যেত। এখন আর ওই সৌজন্য বৌজন্য বলে কিছু নেই। এখন শুধু মার কাটারই গরমাগরম বক্তব্য। আর তার মধ্যে ভোট আসন্ন, ভোটে টিকিটটা পাওয়াও একটা মূল লক্ষ্য, তাই না? তো যে যত মার্কস বেশি পাবে তাহলে তার জন্য তো তাকে এগিয়ে থাকতেই হবে। তো যাই হোক, তো তৃণমূলের এই নেতা তিনি এই ধরনের রগরগে ভাষা বলছেন। এখনও এসআইআর এর শুনানি শেষ হয়নি, এরপর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, তারপর ভোটের দিন ঘোষণা। কিন্তু এসবেরই আগেই শুরু হয়েছে প্রকাশ্যে হুমকি দেওয়া। যিনি হুমকি দিয়েছেন তার নাম সুব্রত দত্ত। তিনি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে রয়েছেন। 27 জানুয়ারি সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় একটি সভা থেকে স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে সুব্রত দত্ত বলেন, অমরনাথ বাবু তাকে হুমকি দিচ্ছেন, একে মারবেন তাকে মারবেন, অমরবাবু তৈরি হও, এবার মারার পাল্টা শুরু করবে তৃণমূল। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার পাল্টা দাবি, কে কাকে আদর করবে তা সময়ই বলবে। সম্প্রতি ওন্দার নন্দনপুরে তাপস বারিক নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোকে কেন্দ্র করে এবং তার পরিবার শুদ্ধ পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় প্রবল রাজনৈতিক উত্তাপ ছড়ায় বাঁকুড়ার ওন্দায়। ঘটনার প্রতিবাদে 24 জানুয়ারি ওন্দায় সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভারই গতকাল পাল্টা সভা করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত প্রকাশ্যে বলেন, অমরনাথ শাখা একে তাকে মারধরের হুমকি দিয়ে বেড়াচ্ছেন। অমরবাবু তৈরি থেকেও, এবার মারধরের পালা শুরু করবে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতির দাবি, তৃণমূল বাড়ি জ্বালায় না, তৃণমূল মানুষের বাড়ি তৈরি করে। শুধু ওন্দা ব্লকেই 5,000-এর বেশি বাড়ি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তো সেসব তো ঠিক আছে, উন্নয়নের খতিয়ান দিচ্ছেন, সেই উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে পাল্টা মারধরের যে প্রসঙ্গটা, সেটা একটু ফাউল হয়ে গেল কি? যাই হোক, সেটা সময়ই বলবে। কিন্তু সুব্রত দত্ত কি বলেছেন শুনে নিন। পরের দিন যে সুন্দর স্ক্রিপ্ট রেডি করে দিলেন আপনারা, কি বলতে হবে, কিভাবে বলতে হবে? আরে তৃণমূল কংগ্রেস আমাদের নাম, আমরা মায়ের সাথে আছি, মাটির সাথে আছি, মানুষের সাথে আছি, মানুষের কাজে আছি। অমর বাবুর মতো একে হুমকি তাকে হুমকি, একে মারবো তাকে মারবো। অমর বাবু তৈরি হও, মারার পালাটা শুরু হবে। আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তৈরি থেকে অমর শাখা। লজ্জা করে না? একটু লজ্জা করে না তোমাদের? এই হুমকি প্রসঙ্গে পরে সুব্রত দত্ত বলেন, হাতে মারা নয়, বিধায়ককে গণতান্ত্রিকভাবে ইভিএমে মারার কথা বলা হয়েছে। তো সুব্রত দত্ত তার যে সাফাই, সেই সাফাইটাও একবার শুনে নিন। মার মানে আপনি যে মারের কথা বলছেন সেই মার নয়, এই মারটা একটা অন্য মার, গণতান্ত্রিক মার, বুঝেন? গণতান্ত্রিক মারটা, গণপ্রহারটা শুরু করবে ওই ইভিএম এর মাধ্যমে। গণপ্রহারটা হবে ইভিএম এর উপর, গণপ্রহারে তাকে বিতাড়িত করবো ওনা বিধানসভা থেকে, সেই মারের কথা বললাম। আপনি মানুষকে বাড়ি দিতে পারেননি, তার বাবাকে বাড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানেও 300-র অধিক বাড়ির ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ওন্দা ব্লক জুড়ে 9,000 বাড়ির ব্যবস্থা করেছেন তিনি। আপনাদের সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা বন্ধ করার পরেও আমরা বাড়ি দিই, আমরা বাড়িতে আগুন লাগাই না। সেটাই আজ ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমরা লিখিতভাবে জানিয়ে গেলাম। নিরপেক্ষ তদন্ত চাইছি আমরা। শুধু বিধায়ক বা বিরোধী দলনেতা তারাই অভিযোগ করেছেন এমনটা তো নয়। তাপস বারিক নিজেও বলেছেন যে তৃণমূলের লোকজন আগুন লাগিয়েছে। আমি কি বললাম? আগুন লাগার ঘটনা বললাম। তো আগুন লাগার ঘটনা যখন ঘটে বলেছি, তখন তো সেটা তাপস বারিকের বাড়িতে আগুন লাগার ঘটনাই বলেছি। তাপস বারিক যেটা বলেছে, আবার আর একজন দেখলাম মিডিয়ায় বাইট দিয়েছে, আমি শিকলটা দরজার খুলে দিয়েছিলাম। অতএব প্রশ্ন এখানে একটা কল রেকর্ডিং আমি আজ প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ করেছি, যে কল রেকর্ডিং এর যে ব্যক্তি বুদ্ধদেব ঘোষ, সম্ভবত যিনি হারাধন ঘোষ, যিনি মিডিয়ায় বাইট দিচ্ছেন যে আমি শিকল খুলে দিয়েছি, তার কল রেকর্ডিং আমি প্রকাশ্যে আজ প্রকাশিত করেছি। অতএব সেখানেই সত্যতা মিথ্যার কথা কিন্তু সেখানেই
পরিষ্কার হয়ে গেছে। অতএব ঘটনা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি। তাপস বারিকের পরিবারের উপর যদি এই ধরনের ঘটনা পরিকল্পিত হয়, দোষীদের শাস্তি দাবি করছি। আপনারা কি মনে করছেন কারা আগুন লাগিয়েছে? সাধারণ একটা আগুন লাগার ঘটনা, সেটা শর্ট সার্কিট হতে পারে, যে কোনো কারণেই হতে পারে বলে আমরা মনে করছি। আগুন লাগানোর ঘটনা যোগ নেই। তৃণমূল আগুন লাগায় না, তৃণমূল বাড়ি তৈরি করে, বাড়ি পুড়িয়ে দেয় না, তা প্রমাণ করব আগামী 7 দিনের মধ্যে। তৃণমূলের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক অমরনাথ সাহা। বিজেপি বিধায়কের দাবি, কে কাকে আদর করবে তা বলবে সময়ই। কি বলেছেন বিজেপি বিধায়ক, পাল্টা প্রত্যুত্তরে শোনাবো। দেখুন, একটা কথা বলি, কারণ ওর সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। পার্থ সাহেরে যাবেন, ওই দত্তবাবুর আসল চরিত্র আজ ওর মুখ দেখতে পাবেন। এইখানে এখন নিজে বাঁচার জন্যে এবং অন দ্য সিট হারবে সেই কথা চিন্তা করে রেখে এখানে আসেন আর মাঝে মাঝে আবল তাবল বলেন। ওনার কথার গুরুত্ব আমরা কোনো দিইনি। সে দেখা যাবে, সময় আসুক, কে কাকে আদর করে খাতির যত্ন করে সেটা সময়ই বলবে। এই যে থানায় যাওয়া বা এই যে অভিযোগ করা বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এগুলো কি বলবেন? দেখুন, এটা মানুষ সবাই বুঝতে পেরে গেছে। আজকে তো দেখলেন সভাতে কারা এসছিল, স্থানীয় কোনো মানুষ ছিল। আর বিজেপির 1.5 দিনের ডাকে দেখেছেন জনসমুদ্র, তারা নিশ্চয়ই চোখে রেখেছেন এবং সবাই বুঝছে। খালি মানুষ এই ভোটের জন্য তাকিয়ে আছে। তারপরে এই দত্তবাবুকে, এই যে আইছিলেন আমাদের মন্ত্রীবাবুকে, আইন মন্ত্রীবাবুকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, দেখতে পাওয়া যায় কিনা, সেই দিকেই নজরটা রাখবেন। বিরোধী দলনেতা বলেছেন আমরা উচ্চ আদালতে যাব। তদন্ত তো আপনারা চেয়েছিলেন, আবার তৃণমূলও তদন্ত চাইছে। কি বলবো, চোরের মায়ের বড় গলা। দেখেছে বিজেপি, প্রথম দিনই অভিযোগ আমরা করেছি এই বিষয়ের উপরে। এখনো পর্যন্ত কোনো তার প্রক্রিয়া শুরু করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ করছে, খবর নিচ্ছে, কিন্তু এখনো কেউ অ্যারেস্ট হয়নি। সম্মানীয় বিরোধী দলনেতা আজকে সন্ধ্যায় ফোন করবো বলেছেন, তারপরে আমি জানাবো যে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। তাই আজকে তৃণমূলের যে এই সভা, একটা ভণ্ড সভা, আইনমন্ত্রীকে নিয়ে আইছেন, যে আইনমন্ত্রী পশ্চিমবাংলায় বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত, তিনি আইছেন আজকের মিটিং করতে। এই ঘটনার সাথে বিজেপি যুক্ত? কোনো বিজেপির সঙ্গে সম্পর্ক নাই, কারণ সে একজন আমাদের সক্রিয় কার্যকর্তা, সে একজন শক্তি কেন্দ্রের প্রমুখ এবং আইটি সেলের কো ইনচার্জ। সে গোটা গ্রামের মানুষকে জনহিতকর ছেলে, জনসেবা দেয়। যেটা কেউ কারো কোনো ওষুধ দরকার হলে ওষুধ দেয়, স্যালাইন দিবার প্রয়োজন হলে স্যালাইন দেয়, এবং সবথেকে বেশি যেটা ওই মায়েদেরকে যে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন লোন প্রদান আদান করেন, এই কাজে সে যুক্ত। দেখুন, একটা কথা বলি, কারণ ওর সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। পার্থ সাহেরে যাবেন, ওই দত্তবাবুর আসল চরিত্র আজ ওর মুখ দেখতে পাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।